এবার শিবপুরে থানার ভিতরে পুলিশকে পেটালো স্বেচ্ছাসেবক দলের এক নেতা। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নাদিম সরকারকে ছাড়িয়ে আনতে না পেরে পরে সে পুলিশকে পেটায়। স্বেচ্ছাসেবক দলের এই নেতার নাম আবিদ হাসান জজ মিয়া। সে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে সে। থানা পুলিশ জানায়, সোমবার রাত 10টার দিকে শিবপুর থানার ভিতরে এই ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে আটক করে রাতেই পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যায়। এলাকাবাসী জানায়, আটক জজ মিয়া একজন পেশাদার সন্ত্রাসী, অথচ একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য সচিবের দায়িত্ব নামে মাত্র পালন করে নানা অপকর্ম করে বেড়াচ্ছে। গত 5 আগস্টের পর থেকে তার দৌরাত্ম্য আরও বেড়ে যায়। এলাকাবাসী আরও জানায়, হত্যা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে জজ মিয়ার বিরুদ্ধে। শিবপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার জয়নগর ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গতকাল দুপুরে গ্রেপ্তার করে পুলিশ। এই খবর পেয়ে রাত 10টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যায় জজ মিয়া। থানায় উপস্থিত হয়েই সে হুমকি ধমকি শুরু করে। এক পর্যায়ে হাজতখানায় আটক গ্রেপ্তারকৃত নাদিমের কাছে যেতে চায়। এই সময় কর্তব্যরত পুলিশের সেন্ট্রি সবুজ মিয়া তাকে বাধা দেয়। পরে ক্ষিপ্ত হয়ে সে সেন্ট্রি সবুজ মিয়াকে এলোপাথারি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। মুহূর্তেই উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত হাজতখানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করে। এ সময় পুলিশের সদস্যরা এই ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরও উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে জজ মিয়া বলে, এ থানায় চাকরি করলে তাকে চিনতে হবে, তার কথা মতো কাজ করতে হবে, তা না হলে এমনই অবস্থা হবে। এক পর্যায়ে নাদিম সরকারকে ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয় সে। পরে তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে ফেলে। এই ঘটনায় আহত সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা রুজু করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজল হোসেন বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার ফলে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে এই ঘটনায় জেলা জুড়ে নিন্দার ঝড় বইছে।